দীর্ঘদিন পর কুষ্টিয়ার চালের বাজার নিম্নমুখী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই যে চালের দাম কিছুটা কমেছে, ক্রেতাদের মধ্যে কি কিছুটা স্বস্তি ফিরেছে কিনা জানাবেন। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন পর হলেও কিন্তু কুষ্টিয়ার চালের বাজার নিম্নমুখী হয়েছে। অর্থাৎ সব ধরনের চাল কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে কেজিতে প্রায় 2 থেকে 3 টাকা করে কম দামে বিক্রি হচ্ছে। আপনি জানেন যে এখন ভরা মৌসুম চলছে, অর্থাৎ মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। নতুন ধরনের চালও কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তবে এখানে যারা খুচরা বিক্রেতারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখনো পুরোপুরি যে নতুন ধানের চাল সেটি কিন্তু বাজারে উঠেনি। এখন পর্যন্ত পুরন চালই তারা বিক্রি করছেন। তবে পুরোপুরি যদি চাল উঠে বাজারে নতুন ধানের, তবে কিন্তু আরো বেশি কমবে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার চালের পৌর বাজারে। এ বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 82 টাকা কেজি দরে, যেটিও গত এক সপ্তাহ আগেও কিন্তু ছিল কেজি 85 টাকা করে। এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 74 টাকা কেজি দরে, যেটিও কিন্তু গত সপ্তাহে ছিল 76 থেকে 78 টাকা দরে বিক্রি হয়েছে। এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তো এই চালটির দাম তেমন কমেনি, অর্থাৎ 62 টাকায় বিক্রি হচ্ছিল, এখন 60 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন যে ধানের চাল বাজারে আসার সাথে সাথে কিন্তু কুষ্টিয়ার যে চালের বাজার সেটি কিন্তু নিম্নমুখী হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে যদি চালের দাম কমে তবে কিন্তু সারা দেশেই চালের বাজার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমি একজন বিক্রেতা রয়েছে আমার সাথে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে বর্তমানে চালের বাজারটি কেমন দেখছেন? আসলে কি অবস্থায় চালের বাজার যাচ্ছে? আসলে চালের বাজারটা অনেকটা আমরা আশাবাদী, বিশেষ করে নতুন ধান ওঠার পরে এতটা যে প্রোগ্রেসিভ হবে, দ্রুত এত কমবে। তো মানে যত দিন যাচ্ছে ততই একটু একটু করে কমার ভাব হচ্ছে, বাজারটা ক্রমশ নিম্নমুখী হচ্ছে। তো আমরা আশা করছি সমস্ত ধানগুলো যদি কাটা হয়ে যায়, সব ধানের চাউল যদি মার্কেটে আসে, তো অন্তত অনেকটা সাশ্রয়ের দামে মানুষ স্বাচ্ছন্দ্যে চাল কেনাকাটা করতে পারবে বলে আমরা মনে করছি। যেমনটি শুনছিলেন ইশরাত, আসলে খুচরা বিক্রেতারা যেটি বলছে, পুরোপুরি নতুন ধানের চাল যদি বাজারে ওঠে তাহলে কিন্তু চালের দাম আরো কমবে। তবে এ বিষয়ে যারা ক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু বিরূপ প্রতিক্রিয়া। তারা বলছে যে ভরা মৌসুম আসলেই কিন্তু চালের দাম কিছুটা কমে, অর্থাৎ যেটুকু কমে তার চেয়ে মৌসুম শেষ হলে কিন্তু তার দ্বিগুণ বেড়ে যায়। তাই বলছে যতদিন না পর্যন্ত এই মিল মালিকদের সিন্ডিকেট ভাঙা না যাবে ততদিন পর্যন্ত চালের বাজারের কিন্তু কোনো স্বস্তি ফিরবে না। তারা বলছে যে চালের দাম এই সিজনের আগে কিন্তু কেজিতে বেড়েছিল 8 থেকে 10 টাকা করে, কিন্তু সেইটি এখন যখন মৌসুম শুরু হয়েছে তখন কিন্তু কমেছে 2 থেকে 3 টাকা করে। তাই তারা বলছে যে শক্তভাবে বড় বড় যে মিলগুলো রয়েছে সেগুলোয় যদি অভিযান না চালানো যায়, চালের বাজারের কিন্তু যে অস্থিরতা সেটা কিন্তু কখনোই কমবে না। এ বিষয়ে আমি যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে আসলে এখনো পুরোপুরি ধান উঠতে শুরু করেনি, ধান যখন পুরোপুরি উঠবে তখন কিন্তু চালের বাজারটি আরো নিম্নমুখী হবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত।